নমস্কার বন্ধুরা, ওয়েলকাম মাই তত্ত্ব হাউস কিচেন। আজ আমরা ডালিয়া করব। ডালিয়া রেসিপি আপনাদেরকে দেখাবো। এর মধ্যে নিয়েছি বরবটি, আলু, কুমড়ো, পটল এবং মূলো, আর একটু কাঁচা লঙ্কা নিয়েছি, এক বাটি মুগ ডাল আর একটু ডালিয়া নিয়েছি। এর মধ্যে বাদাম, কারি পাতা আর নারকেল দেবো, আর ফোড়নের জন্য দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা। দেখুন বন্ধুরা, আজ সোমবার, শ্রাবণ মাসের লাস্ট সোমবার, তার জন্য আজকে আমরা ডালিয়া করছি। সব গুছিয়ে নিয়েছি আমরা। এরপরে আমরা কড়াইয়ে তেল দিচ্ছি। তেলটা কিছু পরিমাণে ভালোভাবে গরম করে নেবো আমরা। আজকে অনেকে নিরামিষ খাবে, কিন্তু আমরা আজকে অন্ন খাবো না, ডালিয়া বা ময়দা এরকমই আর কি খাবো আমরা। ফার্স্টে আমরা কি করব, বাদামগুলোকে ভালোভাবে ভেজে নেব। ডালিয়া খেতে কে কে ভালোবাসেন বলবেন, কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করবেন। দেখুন বন্ধুরা, বাদামগুলোকে দিয়ে দিয়েছি আমরা। বাদামগুলোকে ফার্স্টে আমরা ভালোভাবে ভেজে নেবো ভেজে নেব। দেখুন বন্ধু, এবার বাদামটাকে আমরা ভালোভাবে ভেজে নিচ্ছি। কে কে সোমবারের ব্রত করেন কমেন্ট করে জানাবেন। এটা সোমবার বলতে যে কোনো ব্রততেই আপনারা এই ডালিয়াটা ভালোভাবে খেতে পারেন। শুধু ব্রত বলেই না, বাচ্চাদের বা সবাইয়ের টিফিনে জলখাবার হিসেবে আপনি এই ডালিয়াটা রাখতে চান, যদি রাখতে চান করতে পারেন আর কি। দেখুন বন্ধুরা, ভালোভাবে বাদামটাকে আমরা লাল লাল করে ভেজে নিচ্ছি। এরপরে আমরা বাদামটাকে তুলে নেব। বাদামটাকে তুলে নিচ্ছি আমরা। এরপরে আমরা নারকেল দেবো। নারকেলটাকে ভালোভাবে আমরা ভেজে নেব। দেখুন বন্ধুরা, বাদামটাকে তুলে নিয়ে আমরা নারকেলটাকে হালকা করে ভেজে নিচ্ছি। নারকেলটা দিয়ে দিয়েছি আমরা। নারকেলটা ভাজা হচ্ছে। নারকেলটাকে আমরা হালকা ব্রাউন করে ভেজে নেব। হালকা আছে ভাজতে হবে, না হলে বাদামটা বেশি পুড়ে যাবে। বাদামটাও বেশি পুড়ে যাবে, আবার নারকেলটাও বেশি পুড়ে যাবে। ওর জন্য বাদাম আর নারকেল ভাজার সময় হালকা করে আমরা আঁচটা দিয়েছি। আমরা লোহার কড়াইয়ে ভালোভাবে বাদাম এবং নারকেলটা ভেজে নিচ্ছি। এরপরে আমরা আস্তে আস্তে সবজিগুলো ভাজবো। যত পরিমাণে সবজি দিতে পারবেন ডালিয়াতে ততই ভালো লাগবে। আপনার মন মতন যত সবজি পারবেন আপনি দেবেন। ডালিয়াটা খুব সুন্দর লাগে খেতে। অনেকে মুগ ডাল ছাড়াও করে, আমরা মুগ ডাল দিয়েই করেছি। দেখুন বন্ধুরা, হালকা করে আমরা বাদামটাকে ভেজে নিচ্ছি। অনেকে বাদাম দিতে চায় না বা নারকেল দিতে চায় না গ্যাসের জন্য। যদি আপনাদের সেরকম প্রবলেম না থাকে আপনারা দেবেন, খেতে ভালো লাগবে। অপশনাল, দিতেও পারেন আবার নাও দিতে পারেন। ডালিয়া স্বাস্থ্যের পক্ষে ভালো খাবার। দেখুন বন্ধুরা, হালকা লাল লাল করে আমরা নারকেলটাকে আমরা ভেজে নিচ্ছি। এরপরে আমরা তুলে নিচ্ছি।
অন্য একটা পাত্রে আমরা নারকেলটাকে তুলে নিচ্ছি। এরপরে ওই তেলেই আমরা কী করব, সবজিগুলো আস্তে আস্তে ভেজে নেব। ফার্স্টে আমরা আলু ভেজে নিচ্ছি। সবজিগুলোকে আলাদা আলাদা ভাজলেও হবে, আবার আপনি একসাথে যদি ভাবেন একসাথে ভেজে নিলেও হবে। আমরা আলুটাকে আলাদাভাবে ভেজে নিচ্ছি। আলুটা একটু লাল লাল করে না ভাজলে ভালো লাগে না আর কি খেতে। আমাদের রেসিপিগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন। আর আমাদের রেসিপিগুলো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন প্লিজ। একটু নুন দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি আলুটা ভালোভাবে সিদ্ধ হয় এবং ভাজা হয়ে যায়। আমরা প্রতিটা সোমবারই করেছি এইভাবেই ডালিয়া আর ময়দা খেয়ে আছি। ময়দা বলতে লুচি পরোটা যাই হোক, রুটি তো খাওয়া যায় না, হয় লুচি না হলে পরোটা। আমরা প্রতি সোমবারেই খাচ্ছি আর কি। এরপর হালকা একটু হলুদ দিয়ে দিচ্ছি। আপনারা কে কে উপবাস করেছেন বলবেন। আর আপনারা কি সাবু খান না ডালিয়া খান বা লুচি তরকারি খান আমাদেরকে জানাবেন। দেখুন বন্ধুরা, আমরা এবার আলুটাকে তুলে নিচ্ছি। বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে আলুটাকে আমরা তুলে নিচ্ছি। এরপরে আমরা বরবটিটাকে ভেজে নেব। যে কোনো সবজিতেই রান্না করার সময় বরবটিটাকে কিন্তু আলাদাভাবে ভেজে নিতে হয়। আমরা তো ভেজে নিই, কারণ বরবটিটা দিয়ে একটা স্মেল বেরোয়। সেই স্মেলটাকে ঢাকার জন্য হালকা ভেজে যদি আপনি নেন, কোনো তরকারিতেই বলুন, কোনো সবজিতেই বলুন, বা কোনো খিচুড়িতে বলুন, যাই হোক না কেন হালকা করে বরবটিটাকে ভেজে নিতে হয়। দেখুন বন্ধুরা, আমরা ভালোভাবে বরবটিটাকে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ভালোভাবে আমরা বরবটিটাকে ভেজে নিচ্ছি। আলাদা আলাদা করে তরকারি সবজিগুলো ভেজে নিলে ডালিয়ার টেস্ট আরও সুন্দর লাগে। এরপর আমরা ভাজা হয়ে গেছে বরবটিটাকে তুলে নিচ্ছি। এরপর আমরা পটলটাকে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। বললাম না, যত রকমের সবজি দিতে পারবেন এর টেস্টটা আরও বেশি ভালো হয়। কিছুক্ষণ পটলটাকে আমরা ভেজে নেব। লোহার কড়াইয়ে ভাজলে ভাজাটা আর কি নিচটায় লেগে যায় না, এর জন্য আমরা লোহার কড়াইতে ভেজে নিই সব সবজি বলুন মাছ বলুন ভালোভাবে। অন্য কড়াইয়ের থেকে লোহার কড়াইয়ে ভাজতে আর কি সুবিধা হয়, এর জন্য আমরা লোহার কড়াইটাই ব্যবহার করি বেশি। এখন লোহার জিনিসে খাওয়া তো উঠেই গেছে, ননস্টিক বেরিয়ে গেছে, কত রকমের বেরিয়েছে। এবার কুমড়ো দিয়ে দিচ্ছি আমরা। পটলটাকে ভেজে কিছুটা ভাজার পরে কুমড়ো, মূলো এগুলো আমরা সব কী করব, আস্তে আস্তে একসাথে ভেজে নেব।
দেখুন বন্ধুরা, সব সবজিগুলো আমরা আস্তে আস্তে ভেজে নিচ্ছি। এরপরে আমরা কিছুটা পরিমাণে নুন দিয়ে দেবো, যাতে সবজিটা আরও বেশি ভালো করে মজে যায় এবং ভালোভাবে ভাজা হয়। এরপর একটু হলুদ গুঁড়ো দেবো। দেখুন বন্ধুরা, আমরা ভালোভাবে সবজিগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমরা সবজিগুলোকে তুলে নিচ্ছি। সব সবজি ভাজা হয়ে গেছে আমাদের। এরপর আমরা মূল রেসিপিতে যাব। দেখুন বন্ধুরা, সব সবজিগুলো আমরা ভালোভাবে তুলে নিয়েছি। এরপরে আমরা কারি পাতা দেখিয়েছিলাম আপনাদেরকে, কারি পাতাগুলোকে ওই তেলেই ভেজে নিচ্ছি। কারি পাতা খাওয়া স্বাস্থ্যের পক্ষেও ভালো এবং টেস্টও বাড়ে। কারি পাতা অপশনাল, দিতেও পারেন নাও পারেন, কিন্তু আমরা দিয়েছি, ভালো লাগে খেতে বলে তাই। এরপর আমরা শুকনো লঙ্কাটাকে ভেজে নিচ্ছি। এই শুকনো লঙ্কাটা ডালিয়ার মধ্যে যাবে না, শুকনো লঙ্কাটা আমরা ভেজে আলাদাভাবে রেখে দেবো, যাতে আমরা পরে নিতে পারি। শুকনো লঙ্কা দিয়ে খিচুড়ি বলুন, ডালিয়া বলুন, এর সঙ্গে শুকনো লঙ্কা ভাজাটা দারুণ লাগে। আমাদের বাড়িতে সবাই ভালোবাসে, তার জন্য আমরা রাখছি আর কি। এরপর আমরা একটা কড়াইয়ে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে গরম করে নেবো ভালোভাবে। তেলটা গরম হচ্ছে। ভালোভাবে গরম করে নিতে হবে তেলটাকে। আমাদের পাড়াতে সবাই প্রায় নিরামিষ খায়। আমাদের বাড়িতেও নিরামিষ খায়। সোমবার আজকে, প্রতি সোমবারে নিরামিষ খায় এই শ্রাবণ মাসে। দেখুন বন্ধুরা, এরপরে তেলটা গরম হয়ে গেছে। এরপরে দুটো শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিচ্ছি। লঙ্কাগুলোকে ভালোভাবে ভেজে নেব। সিমে আছে দিয়েছি, তার জন্য ভাজতে একটু টাইম নিচ্ছে। এরপরে আমরা দুটো তেজপাতা দিচ্ছি। তেজপাতা আর শুকনো লঙ্কাটা ভালোভাবে ভেজে নিয়েছি। এরপরে আমরা গোটা জিরে ফোড়নে দিচ্ছি। দেখুন গোটা জিরেটাও ভাজা হয়ে গেছে। এরপরে আমরা ডালিয়াটাকে দিয়ে দিচ্ছি। এরপরে এই ফোড়নের সঙ্গে ভালোভাবে আমরা ডালিয়াটাকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে ডালিয়া করলে ডালিয়ার টেস্টটা খুব ভালো হয়, আসে। হালকা আছে আমরা ফোড়নের সঙ্গে ডালিয়াটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ঠান্ডা লেগেছে, ওর জন্য গলাটা খুসখুস করছে, কথা এদিক ওদিক হচ্ছে। নিজের মনে করে দেখে নেবেন প্লিজ। এরপর আমরা মুগ ডালটাকে দিয়ে দিচ্ছি। এবার ডাল আর ডালিয়াটাকে ভালোভাবে আমরা ভেজে নিচ্ছি। আপনারা কেমনভাবে ডালিয়াটাকে করেন জানি না, কিন্তু এইভাবে ডালিয়াটা করলে খুবই ভালো লাগে খেতে। এরপরে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দেখে দিতে হবে, কারণ এর আগে আমরা সবজিতে নুন দিয়েছি, সেইভাবে নুনটাকে দেখে দিতে হবে আর কি। দেখুন বন্ধুরা, আমরা ভালো করে ভেজে নিলাম। এরপরে আমরা দিচ্ছি হলুদ গুঁড়ো।
হলুদটাকে দিয়ে আমরা আবার ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা প্রায় কমপ্লিট। এর মধ্যে এবার আমরা জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নুন হলুদ ডালিয়ার সঙ্গে ভালোভাবে। নামিয়ে নিয়েছি এবার ডালিয়াটাকে। এরপর আমরা প্রেসার কুকারে দেবো। আমরা এবার একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আমাদের মনে ছিল না, এর জন্য জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। কোনো অসুবিধা নেই, যেহেতু ডালিয়াটাকে আমরা প্রেসার কুকারে সিটি মারবো। জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো আমরা দিয়ে দিচ্ছি। এর থেকে বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে ভাজাটা বেশি হয়ে যাবে। এর জন্য গ্যাসটা অফ করেই জিরে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো, যেহেতু গরম গরম আছে, মিশিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এবার আমরা একটা প্রেসার কুকারের মধ্যে সব সবজি এবং ডালিয়াটাকে দিয়ে, বাদাম পরে দিলেও হবে, কয়েকটা বাদাম আগে দিলাম এবং নারকেলটাকে আগে দিয়ে দিচ্ছি। বাদাম কয়েকটা রেখে দিয়েছি আর কয়েকটা দিয়েছি। বাদামটা এখন দিয়ে দিলে কি হবে, বাদামটা নরম হয়ে যাবে, খেতে অতটা ভালো লাগবে না। লাস্টে বাদাম মানে ডালিয়াটা নামানোর পরে বাদামটা ছড়িয়ে দিলে বাদামটা নরম হয় না, খেতে বেশ ভালো লাগে। এরপর একটু আদা কুচি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, সব কিছু আমরা দিয়ে দিয়েছি। এরপরে আমরা জল দিয়ে দেবো, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি গোটা, কারণ আমার মেয়ে খাবে তো, বেশি ঝাল হলে ও খেতে পারবে না, ওর জন্য ফাটিয়ে দিইনি, কাঁচা লঙ্কাটাকে এমনিই দিয়ে দিয়েছি। এরপরে আমরা প্রেসার কুকারটাকে জল দিয়ে সিটি মারার জন্য চাপিয়ে দেবো উনুনে। জলের পরিমাণটা একটু বেশি দেবেন, আর জলটা গরম দিলে আরও বেশি ভালো হবে। আমরা গরম করে নিয়েছিলাম জলটা, এবং জলটা বেশি দিতে হবে। যে সবজিটা যেরকম খিচুড়ি হয় সেইভাবে জল দিলে হবে না, তারপর থেকেও বেশি পরিমাণে দিতে হবে, না হলে লেগে ধরবে আর কি। দেখুন বন্ধুরা, বেশটা গরম জল অনেকটা পরিমাণে আমরা দিয়ে দিয়েছি। এরপরে সিটি দেওয়ার অপেক্ষা। দেখুন বন্ধুরা, আমরা ডালিয়া রেসিপিটা আমাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। সিটি প্রায় হয়ে এসছে, এবার আমাদের ডালিয়া রেডি। কিছুক্ষণ পর আমরা খুলে নেব। এরপরে আমরা দেখুন সাজিয়ে নিয়েছি ডালিয়া, আর আজকের মেনুতে ছিল আলু ভাজা এবং পাঁপড় ভাজা। রেসিপিটা কেমন